প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত এই ভিডিওটি তাদের জন্য যাদের মোটর সাইকেল বা চার চাকা আছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো তোমাদের চার চাকা বা মোটর সাইকেলে কেস আছে কিনা তোমরা কিভাবে জানবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অজান্তেই আমাদের মোটর সাইকেল বা চার চাকা চালিত যানবাহনে কেস আছে, অথচ আমরা জানি না। অনেক সময় দেখা যায় আমরা সিগন্যাল অমান্য করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু কেস দেওয়া হয়, অনলাইন কেস। সেটা যদি আমাদের মোবাইল ফোন নাম্বার রেজিস্ট্রেশন থাকে তাহলে মোবাইল ফোনে মেসেজ আসে, না হলে কিন্তু টোটালি মেসেজ আসে না, অথচ আমাদের গাড়ির নামে কেস আছে এবং এই কেসটা দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে, অথচ আমরা এটা পেমেন্ট করছি না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু কোর্ট পর্যন্ত চলে যায়, ঠিক আছে, অর্থাৎ আদালতের দ্বারস্থ হতে পারে পরবর্তী পদক্ষেপে। তো আমরা ন্যাচারালি সেই তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব যে তোমাদের বাইকের নামে কোনো কেস আছে কিনা, ট্রাফিক কেস বা পুলিশ কেস ইত্যাদি কোনো চালান আছে কিনা, সেটা কিভাবে তোমরা জানবে। এবং সরাসরি তার পাশাপাশি বলবো যে যদি কোনো কেস থেকে থাকে তাহলে সেটা কিভাবে তোমরা পেমেন্ট করবে নিজেদের মোবাইল ফোনে। এই টপিকগুলো কিন্তু খুব সহজে তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদের যে গুগল সার্চ বার আছে, অর্থাৎ তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে এসে জাস্ট টাইপিং করবে পরিবহন ই চালান। এটা টাইপিং করার পরে সার্চ করবে, সার্চ করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে তোমরা দেখতে পাবে প্রথম যে অপশানটি আছে, এরকম একটি প্রথম অপশান দেখতে পাবে, চেক ভেহিকেলস ফাইন্যান্স অনলাইন, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এইরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এবার তোমাদের যদি দু চাকা চালিত যানবাহন থাকে, যেটাকে আমরা মোটর সাইকেল বলি আঞ্চলিক ভাষায়, সেই মোটর সাইকেলের নাম্বারটা এইখানে বসিয়ে দেবে, বা চার চাকা থাকলে চার চাকার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ গেট চালান ডিটেলস, এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরেকটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি গাড়ির নাম্বার দিয়ে চালানটা চেক করছি। এখানে কিন্তু পেন্ডিং 5টা কেস আছে, এই গাড়ির নামে 5টা কেস আছে, 5টা কেসই কিন্তু এখানে পেন্ডিং। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ চালান অ্যামাউন্ট 500 টাকা। এই 500 টাকাটা কী জন্য কাটা হয়েছে, এখানে সব ডিটেলস কিন্তু এখানে লেখাই আছে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অ্যামাউন্ট কিন্তু 1000 টাকা কাটা হয়েছে, ঠিক আছে। ইস্যু ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ কী জন্য চালান কাটা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে উইদাউট হেলমেটের জন্য কিন্তু 1000 টাকা চালান কাটা হয়েছে। এগুলো কিন্তু এখনও পেন্ডিং আছে, অর্থাৎ এই চালানটা কিন্তু এখনও পেমেন্ট করিনি, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 500 টাকা কিন্তু এখানে চালান কাটা আছে, ঠিক আছে। এবং চালান নম্বর এখানেও তোমরা দেখতে পাচ্ছ 1000 টাকা চালান কাটা আছে উইদাউট হেলমেট। এগুলো কিন্তু হেলমেটের জন্য কেস দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আমরা আমাদের গাড়ি সিগন্যাল মানে না বা ওভার স্পিডের জন্য আমাদের গাড়িতে কিন্তু অটোমেটিকলি কেস হয়ে থাকে, সেক্ষেত্রে অনলাইন কেস হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জানতেই পারি না যে আমাদের গাড়ির নামে কেস আছে কি নেই। এবার যদি এই কেস পেন্ডিং হয়ে যায়, অর্থাৎ আমার গাড়ির নামে কেস আছে অথচ আমি জানি না, এটা যদি দীর্ঘদিন ধরে থেকে থাকে, এটা যদি পেন্ডিং হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে, না হলে কিন্তু আইনত তোমাদের উপরে ব্যবস্থা নেবে, ঠিক আছে। তো এইবার আমি তোমাদের বলে রাখি, এইবার এই যে কেসগুলো খেয়েছো, 5টা কেস আছে এখানে, একটাও কিন্তু পেড করিনি, তুমি কিস্তি অনুযায়ী পেড করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধরুন আমি 500 টাকাটা এখন পেমেন্ট করে দেবো, ঠিক আছে। আমার কাছে 500 টাকা আছে, পেমেন্ট করে দেবো। তাহলে এই যে প্রসেস টু পে চালান, ঠিক আছে, এই প্রসেস টু পে চালানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ থাকবে, হ্যাঁ। তো এখানে জিএসটি চার্জ নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 164 লিগাল ফি প্লাস
জিএসটি, এটা 164 টাকা নিচ্ছে এবং 500 টাকা চালান, টোটাল কিন্তু 664 টাকা। এই পে নাওতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে কিন্তু তোমরা সরাসরি কিন্তু ইউপিআই গুগল পে থেকে পেমেন্ট করতে পারবে, ইউপিআই ফোনপে থেকে পেমেন্ট করতে পারবে, ইউপিআই ক্রেডিট ইউপিআই থেকে পেমেন্ট করতে পারবে, অনেক রকম অপশান আছে। ঠিক আছে, তোমরা কিন্তু BHIM পে, এটিএম থেকে অনেক রকম অপশান আছে, তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইত্যাদি। এবার তোমাদেরকে পেমেন্ট করতে গেলে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের প্রথমত সিলেক্ট করে নিতে হবে তুমি কোন কী থেকে দিতে চাচ্ছ। ধরুন আমি ফোনপে থেকে পে করতে চাই, এই ফোনপেটা আমাদেরকে প্রথমত সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু একেবারে নিজেদের মোবাইল ফোন থেকে সহজভাবে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে ফোনপে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট যে কোনো অপশান থেকে কিন্তু তোমরা সরাসরি পেমেন্ট করে দিতে পারবে তোমাদের চালানটি। আরেকটা গাড়ির নাম্বার সার্চ করে এখানে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এই গাড়িটার নামে কোনো কেস আছে কি না। তো এই সার্চ অপশানে ক্লিক করলাম, তারপরে তোমরা এখানে দেখতে পাবে কোনো রকম পেন্ডিং নেই। ঠিক আছে, এই গাড়িটার কোনো কেস নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু লেখাই আছে কংগ্রেচুলেশন, নো পেন্ডিং চালান। ঠিক আছে, এখানে কিন্তু উল্লেখ করা আছে। ক্লিয়ার? তো তোমরা কিন্তু এইভাবে সহজে মোবাইল ফোন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, চালান পেমেন্টটা করতে পারবে এবং এমনকি তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের গাড়ির নামে কোনো কেস আছে কি না। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।